আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আমি এখন বলবো বাঁকা চোখ বা স্কুইন্টিং আই বা টেরা চোখ বা লক্ষ্মী টেরা। সাধারণত আমাদের চোখ রেল লাইনের মতো প্যারালাল থাকে। যখন চোখ বাঁকা হয় তখন দুই দিকে চলে যায়, একটা ডানে গেলে একটা বামে যায়। এই যে কন্ডিশনটা আমরা সাধারণত দেখি সেটাকে আমরা বলি স্কুইন্ট বা বাঁকা চোখ। কোনো সময় একটা চোখ নাকের দিকে আসে, সেটাকে বলি আমরা কনভার্জেন্ট স্কুইন্ট। আবার কিছু কিছু রুগী কানের দিকে চলে যায়, সেটাকে আমরা ডাইভার্জেন্ট স্কুইন্ট বলি। অনেক ধরনের স্কুইন্ট আছে, সচরাচর এই দুই ধরনের স্কুইন্ট আমরা বেশি পাই। এখন এই স্কুইন্ট বা টেরা বা লক্ষ্মী টেরা আমাদের আঞ্চলিকভাবে যেভাবে আমরা ব্যাখ্যা দেই না কেন, আসলে এই লক্ষ্মী টেরা এক ধরনের চোখের রোগ। সেই জন্য আমাদের সম্মানিত রোগীদেরকে বলবো, যারা বিশেষ করে তরুণী আছে, ইয়াং পেশেন্ট, তাদেরকে এই সমস্যাটা বেশিরভাগ ফেস করতে হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে বা বন্ধু বান্ধবদের মাঝে তাকে এই সামাজিক হ্যারাসমেন্ট হতে হয় যে চোখটা টেরা কেন বা বাঁকা কেন, তোমাকে কেমন দেখা যায়, খারাপ দেখা যায়। অনেক সময় আমার অভিজ্ঞতার আলোকে বলি যে আমাদের অনেক মেয়েদেরও বিয়ে হচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে বাঁকা চোখের কারণে। যাই হোক, বাঁকা বলি আর টেরা বলি আর স্কুইন্ট বলি, এটা এক ধরনের চোখের রোগ। আমরা এই রোগের জন্য খুব সহজ চিকিৎসা, কোনো জটিলতা নাই। আমরা সাধারণত যদি কানের দিকে চলে যায় সেক্ষেত্রে আমরা অপারেশন করি, চোখটাকে সোজা করে দিতে পারি। বা নাকের দিকে যখন চলে আসে তখন আমরা অপারেশন করে চোখটাকে সোজা করে দিতে পারি। তো এই অপারেশনটা আমাদের দেশে আমাদের চক্ষু বিশেষজ্ঞগণ নিয়মিতই করতেছে, কিন্তু আমাদের প্রসারের জন্য অনেক সম্মানিত রোগীরা জানে না, বুঝে না যে এটার চিকিৎসা সঠিকভাবে করা যায় কিনা। হ্যাঁ, এটা আমাদের দেশেই আমরাই নিয়মিত এই চিকিৎসাটা করতেছি। তো যারা আমাদের এই সম্মানিত রোগীরা বাঁকা চোখ নিয়ে আসেন, আমি সেই রোগীদেরকে সম্মানের সাথে অনুরোধ করব, আপনারা আমাদের কাছে আসবেন। আমরা আপনাদের বাঁকা চোখটা খুব সহজভাবে এবং কম পয়সায় আমরা চিকিৎসা করে দেব। আপনার চোখটা সোজা হবে, আপনার দৃষ্টির পরিপূর্ণতা আসবে এবং সামাজিক যে সমস্যাগুলো সেগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের দৃষ্টির স্বচ্ছতা যেমন পরিষ্কার থাকে, আমরা যেন পৃথিবীর রং রূপ আগের মতো উপভোগ করতে পারি। সকলকে ধন্যবাদ।